জীবনে কারো যদি পূর্বজন্মের সৌভাগ্য ও স্বীকৃতি থাকে তাহলে এই তিন বিগ্রহের দর্শন কেউ লাভ করতে পারে। শ্রী শ্রী রাধা মদন মোহনজিউ, শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ ও শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ। আজ আপনারা দর্শন করছেন দুর্লভ দর্শন শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ কি জয়। দেখুন কত সুন্দরভাবে ভগবানের শৃঙ্গার করা হয়েছে। আমাদের পূজায় পুরীকে দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী বৃন্দাবনে ছিলেন প্রায় 400 বছর আগে। বৃন্দাবন থেকে জয়পুরে আসছেন শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ, শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ কি জয়। দেখুন শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ বিগ্রহকে দর্শন করার জন্যে ভক্তরা এসেছেন। আমরা শেষ মুহূর্তে এসেছিলাম 8টার দিকে, না তখন রাত প্রায় 8:30টার দিকে বাজে। দেখুন ভগবানের অপরূপ সুন্দর বিগ্রহ। শ্রীমান রসারম্বী বংশী বট ততস্থিতঃ কর্ষণ বেণু সনরে গোপী গোপীনাথস্য। এটি হচ্ছে শ্রী শ্রী রাধা গোপীনাথজির প্রণাম মন্ত্র। আপনারা যখন দর্শন করতে আসবেন তখন এই মন্ত্রে আপনারা ভগবানকে প্রণাম নিবেদন করবেন শ্রী শ্রী রাধা গোপীনাথজিকে। দেখুন এখন আমরা চলে আসলাম শ্রী শ্রী রাধা গোবিন্দজি বিগ্রহের কাছে। শ্রী শ্রী রাধা গোবিন্দজি ভগবান কি জয়। এখন দেখতে যাচ্ছে, এখন আরতি হবে, আপনারা সবাই দর্শন করুন। হাজার হাজার ভক্ত এসেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে দর্শন করার জন্য, সেজন্য আমরা ভালোভাবে ভিড় করতে পারিনি। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্লো গোবিন্দ দেব মানব শরামি। আমাদের তিন বিগ্রহ রয়েছেন, তিনটি তথ্য রয়েছে: সম্বন্ধ, অভিধয় ও প্রয়োজন। সম্বন্ধ ভগবান হচ্ছেন শ্রী শ্রী রাধা মদন মোহনজিউ, অভিধয় ভগবান হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ ও প্রয়োজন তত্ত্ব হচ্ছেন শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ কি জয়। এই তিন বিগ্রহ আপনার জীবদ্দশা অবশ্যই দর্শন করতে হবে, এরূপ প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে আমরা আমাদের পূর্বজন্মের স্বীকৃতি ও পুণ্যকর্মের ফলে আমরা তিন বিগ্রহের মধ্যে দুই বিগ্রহদ্বয়কে আমরা দর্শন করাতে পেরেছি আপনাদেরকে। সেটি অনেক পুণ্যের ফল ও স্বীকৃতির ফলে দর্শন লাভ হয়। এখন শ্রী শ্রী রাধা গোবিন্দজির আরতি চলছে। গৌমাতার সহিত শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ দর্শন করুন, সাথে আরতি হচ্ছে। এরূপ দুর্লভ মুহূর্ত কখনো মিলবে না। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরশয়নম। আপনারা যদি চান যে আমাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে, তাহলে অবশ্যই এই বিগ্রহদেরকে দর্শন করতে হবে। দর্শনের মাধ্যমে আপনারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। দেখুন মন্দিরের আশপাশ আমরা দর্শন করাচ্ছি শ্রী রাধা গোবিন্দজি বিগ্রহে। দেখুন কত সুন্দরভাবে মন্দিরটি সাজসজ্জায় সজ্জিত হয়েছে। হাজার হাজার ভক্ত এসে প্রতিদিনই আসেন শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে দর্শন করতে। আপনি কেন বাদ যাবেন বলুন? আপনার মধ্যে যদি ভগবানকে দর্শন করার প্রয়াস থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসুন জয়পুরে শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ ও শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ বিগ্রহদেরকে দর্শন করুন। এই দুর্লভ মানুষের জন্মে সৎ ব্যবহার করুন। দেখুন কত সুন্দর বাহিরের পরিবেশ। পাশেই রয়েছে বিশাল পাহাড়, পাহাড়ের পাশেই এই মন্দিরটি অবস্থিত। দেখুন কত সুন্দর পাহাড়। এখানে সুন্দরভাবে জপ করা যায়। জপ করার জন্য মনোরম পরিবেশ রয়েছে, ভজন সাধনের অনুকূল পরিবেশ রয়েছে। আপনারা যদি চান এই জয়পুরে থেকে যেতে, তাহলে আপনারা পাশেই জমি ক্রয় করতে পারবেন, এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তাড়াতাড়ি আসুন, জলদি আসুন। আমরা ফ্যামিলির সহিত দর্শন করতে এসেছিলাম, এখন পরিক্রমা করব। দেখুন আমি আমাদের বাচ্চাকে নিয়ে পরিক্রমা করছি। দেখুন শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে পরিক্রমা করছি।
পরিক্রমার মাধ্যমেই আমাদের আজকের সফর, পারমার্থিক সফর সম্পন্ন হবে। দেখুন বাইরের পরিবেশ কত সুন্দর। আমাদের পরিক্রমা প্রায় শেষের দিকে আছে। 4 বার পরিক্রমা করবেন। 4 বার পরিক্রমা করার পর শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে প্রণাম নিবেদন করবেন। প্রণাম মন্ত্র হচ্ছে, আমি আবারও বলছি, জয়তাম স্রোত পঙ্গুর মম মন্দ মতের গতি মত সর্বস্ব পদাম্বুজ রাধা মদন মোহন। দেখুন সব ভক্তরা পরিক্রমা করছে। কেউ কেউ শ্রী শ্রী রাধা গোবিন্দজি মালা বানানোর জন্য সেবা নিবেদন করছে। এখানে আসলে অবশ্যই ভগবানের কোনো না কোনো সেবা করবেন। সেবা করলে আপনারা কৃষ্ণপ্রেম লাভ করতে পারবেন, দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারবেন। মন্দিরের বাহিরের প্রাচীর দেখুন, কত সুন্দর। দেখুন ভক্তরা সেবা করছে, কেউ কেউ জপ করছে, কেউ কেউ কৃষ্ণ কথা আলোচনা করছে। এখানে বৃথা সময় নষ্ট করবেন না, এসে অবশ্যই কৃষ্ণ কথা আলোচনা করবেন। তীর্থে এসে কৃষ্ণ কথা আলোচনা করাই হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। সবাই ভালো থাকবেন। আমাদের পরিক্রমা শেষ, এখন বায়ু উদ্দেশ্যে রওনা হলাম। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। বাই বাই।